হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা 3D মেক করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আর আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা ভালোভাবে 3D মেক করতে পারবেন। আর আগের এই দুটো ভিডিও দেখে আসবেন, কারণ এই দুটো ভিডিওতে আমি ভালোভাবে এক্সপ্লেন করেছি যে কীভাবে 3D মেক করতে হয় আর কীভাবে ক্যারেক্টারটি ডাউনলোড করবেন, প্লাস কীভাবে ক্যারেক্টারটি অ্যানিমেশন করবেন। তবে এই ভিডিওতে আমি ভালোভাবে দেখাই দেবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ভিডিওতে যা যা ইউজ করছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা যাব প্লাজমা 3D অ্যাপে। চলে আসার পর একদম সাইডে বা সাইডে দেখতে পাচ্ছি কিউব একটা নেওয়ার পরে এভাবে টেনে ধরে বড় করব, এবং সাইডে ক্লিক করলে সাইড দিয়ে বড় হবে। তারপর আমরা টেক্সচারে যাওয়ার পর একটি টেক্সচার অ্যাড করব, আর টেক্সচারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর এভাবে লুক আসবে, দেখেন এভাবে একটা ঘাসের মতন একটা শো করবে। তারপর আমরা 3D ইম্পোর্ট করব। আর ক্যারেক্টার কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা তো আপনারা জানেনই, আমি আগের দুটো ভিডিওতে দেখাই দিছি। এই ভিডিওতে জাস্ট সংক্ষেপে কিছু বলে দেব। আর আমরা ক্যারেক্টার এখন ইম্পোর্ট করব এখানে। আর ফাইটিং দুটোর নাম হচ্ছে ফিশ ফাইট, আমি আর ফাইটিং দুটো আমি শো করাই দেবো সামনে, যে কি আমি অ্যানিমেশনগুলো নামাইছি। আর অ্যানিমেশন কীভাবে নামাবেন সেটা তো এই দুটো ভিডিওতে দেখাই দিচ্ছি, আপনারা ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখবেন। আর আমরা এটাকে স্কেলে যাওয়ার পর এটাকে সাইজ আমরা 1.5 করে দেবো। করে দেওয়ার পর আমরা এভাবে এখন অ্যানিমেশনে ক্লিক করে দেখতে পারেন যে অ্যানিমেশনটা ঠিক আছে কিনা। আর অ্যানিমেশন আর কীভাবে ডাউনলোড করবেন সেটা তো আমি দেখাই দিয়েছি আগেই, আপনারা ওগুলো দেখে আসবেন, তাছাড়া এই ভিডিওটাতে কিছু বুঝতে পারবেন না। অ্যানিমেশন ক্লিক করার পর দেখতে পাবেন যেভাবে অ্যানিমেশন আসবে। তারপর আমরা এগেন আরেকটি 3D ইম্পোর্ট করব, আরেকটি যে রাইস্টারের যে এফভিএক্স ফাইলটি আছে সেটাই ইম্পোর্ট করব। আর এফভিএক্স ফাইল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি যে চারটা ইউজ করছি সবগুলো দিয়ে দেব। এভাবে আপনারা ট্রান্সফর্মে গিয়ে মানে সাইডে গিয়ে এভাবে ক্যারেক্টারটি সরাই নিতে পারবেন। তারপর এটারও স্কেলে গিয়ে আমরা 28 করে দেবো, মানে 28 করে দেবো। করে দেওয়ার পর এটাকেও আমরা চেপে ধরে এই সাইডে নিয়ে আসবো। তারপর মাঝের যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোটেশন, ওখানে ক্লিক করে রোটেশন দিতে পারবেন, মানে ক্যারেক্টারটি রোটেট করতে পারবেন। মাঝের অপশনে যাওয়ার পর রোটেট করব আমরা। আর যেটা বামের অপশন আছে সেটা দিয়ে ক্যারেক্টার এদিকে আর ওদিকে নিয়ে যাওয়া যাবে। তারপর সাইডে ক্লিক করব, আর এইভাবে সিলেকশন হয়ে গেলে সাইডে ক্লিক করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এটা এইভাবে নিয়ে আসবো। তারপর দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটি ছোটো লাগতেছে একটু, তারপর এটাকে একটু বড় করে দিতে পারেন। আমি বড় করে দেবো, একটু পর থামেন। এই ট্রান্সফর্মে গিয়ে এটা মনে করেন ট্রান্সফর্ম, ওভাবে ট্রান্সফর্ম করে দেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করার পর দেখবেন যে এইভাবে অ্যানিমেশন আসে। আর সবসময় অ্যানিমেশনে 0 থেকে শুরু করবেন। 0 থেকে বলতে কি, হ্যাঁ 0 থেকে শুরু করবেন, তবে রেন্ডারের ক্ষেত্রে আপনারা 1 থেকে নেবেন। আর ক্যারেক্টারটি আপনারা ভালোভাবে বসায় নেবেন। আর এই ক্যারেক্টারটি আমরা রাইট সাইডে যে ভিএক্স ফাইলটি আছে সেটাতে যাওয়ার পর এটার একটু সাইজ একটু বাড়াই দেবো, কারণ এটা তুলনায় এটা ছোটো লাগতেছিল, তাই একটু বড় করে নেব। 35 করে দেবো এটার।
তারপর আমরা এটাতে টেক্সচার অ্যাড করব। এটাকে এভাবে এক কোণে ক্লিক করলে এই ফাইলটি খুলে আসবে। আসার পর রাইস্টার যে ফাইলটি দেখা যাচ্ছে ওখানে ক্লিক করব। করার পর আমরা একটা টেক্সচার অ্যাড করব রাইস্টারের। সেম আমরা ফ্লেমারের যে এফবিএক্স ফাইলটি আছে ওটাকেও টিপে ধরলে নিচে অনেকগুলো ফাইল খুলে আসবে। সেম ওভাবে আমরা টেক্সচার অ্যাড করব। এই 1 2 মানে এখন শার্টের যে টেক্সচারটি সেটা সিলেক্ট করব আর একদম শেষের আউটটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা টেক্সচার ফ্লেমারের যে মডেলটির আমাদের শার্টের যে টেক্সচারটি আছে সেটা অ্যাড করব। করার পর এই টেক্সচারটি আমরা সেভ করে ফেলব। এই টেক্সচার অপশনে আসার পর আমরা এটাকে প্লাস করে দেবো, তাহলে টেক্সচারটি সেভ হয়ে যাবে। দেখেন এই টেক্সচারটি সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা একটা করে অ্যাড করবেন আর হলো সেভ করে ফেলবেন। এখন আমরা প্যান্টের যে টেক্সচারটি আছে সেটা অ্যাড করব। মানে প্যান্টের যে টেক্সচারটি একদম শেষের যে পয়েন্টটি ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা প্যান্টের যে টেক্সচারটি আছে সেটা অ্যাড করব আর সেভ করব। আর আপনারা টেক্সচার কীভাবে অ্যাড করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি, ওগুলো ভিডিও দেখে আসবেন, তাছাড়া এগুলো বুঝতে পারবেন না। আর এই ভিডিওটা আমি 3 পার্টে ডিভাইড করতে পারতাম, তবে আমি এক পার্টে দেখাচ্ছি, সেজন্য একটু ফাস্ট করে দিছি। আর এক্সপ্লেন তো আমি করছি আগের 2টা পার্টেই, আপনারা ওগুলো দেখে আসবেন। সবগুলো এভাবে অ্যাড করে নেবেন। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, আমার ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক কিছু সাউন্ড আসতে পারে, তাহলে দুঃখিত, সেগুলো আপনারা মানায় নেবেন। তারপরে এভাবে ছোট বড় করে নিতে পারেন আপনারা। তারপর এই যে কিউব অপশনে ক্লিক করার পর আমরা একটা গোল নেব, মানে গোল সার্কেল নেব এভাবে। তারপর এভাবে চেপে ধরে আপনারা গোল করে নেবেন ভালোভাবে। দেখেন আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। আর তারপর আমরা টেক্সচারে যাব। যাওয়ার পর আমরা একটা এইচডিআর অ্যাড করব। এইচডিআর এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কারণ এইচডিআর তো সবসময় পাবেন না। আর কীভাবে বানাই সেটা নিয়ে একটা ভিডিও চাইলে বলে দিবেন, আমি ভিডিও নিয়ে আসবো। এই এইচডিআর অ্যাড দিলে তারপর দেখতে পাবেন যে এভাবে লুক আসবে। তারপর দেখতে পাবেন যে সেভাবে লুক আসবে। তারপর আমরা অ্যানিমেশন করে দেখবেন যে ঠিক আছে কি না। আপনারা অ্যানিমেশন করে দেখবেন যে ক্যারেক্টার অ্যানিমেশনগুলো ঠিক আছে কি না, ভালোভাবে দেখবেন, তারপর রেন্ডার করবেন। আর কিউব অপশনের ওইখানে ক্যামেরা আছে, ওখানে থেকে ক্যামেরা সিলেক্ট করবেন। তারপর আমরা কিউব অপশনে ক্লিক করার পর ক্যামেরা নেওয়ার পর আমরা জাম্পিনে ক্লিক করব। তারপর দেখতে পাবেন যে এভাবে একটা আমাদের ক্যামেরা অপশনে নিয়ে যাবে। আমরা এটাকে ভালোভাবে সিলেকশন করব, এটাকে ভালোভাবে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটি করব। করার পর একদম জিরোতে চলে আসব। জিরোতে চলে আসার পর একটা কি ফ্রেম দেব। তারপর আপনারা যতই দিতে চান দিতে পারেন, তবে 120-এ দিবেন, 130-এ দিবেন, যেহেতু আমার অ্যানিমেশনটা করতে চাচ্ছেন, যে আমি যে অ্যানিমেশনটা ইউজ করছি ওটা যেহেতু করতে চাচ্ছেন, তাহলে আপনারা 120-এ দিবেন। এভাবে সিলেক্ট হয়ে গেলে একদম বাইরে ক্লিক করবেন, বাইরে গিয়ে তাহলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে। সেমভাবে আপনারা ক্যারেক্টারে ক্লিক করে জাম্পিনে ক্লিক করে আবার অ্যাগেইন ওখানে যাইতে পারবেন।
এই দেখেন জাম্পিনে ক্লিক করলে ওখানে যাবেন। ওয়ানে একটা কি ফ্রেম দেবেন, দেন আপনারা 100 একটা কি ফ্রেম দেবেন। এই দেখেন এভাবে লুক আসবে, এভাবে একটা ক্যামেরা অ্যাঙ্গেল চলে আসবে। মানে ক্যামেরার ফুটেজ সেম এভাবে আসবে, আপনারা যেভাবে সিলেক্ট করবেন যেভাবে তারপর রেন্ডারে ক্লিক করব, 3 আইকনে ক্লিক করব, রেন্ডারে ক্লিক করব, 1880p সিলেক্ট করব। আর হলো ফ্রেম রেট 30-এ থাকবে। আর ফ্রম 0 থেকে আপনারা যতদূর দিতে চান, 0 থেকে আমি 270 দিলাম, মানে ভুল করছিলাম প্রথমে। ফ্রমে থাকবে সবসময় 0, আর হলো 2তে যতদূর পর্যন্ত রাখতে চান ওটা দিবেন। এখানে আমি 0 করে দেবো, আর হলো 2তে যাবো 270। তারপর আমরা রেন্ডারে ক্লিক করব, এই রেন্ডার হয়ে যাবে। রেন্ডার হয়ে যাওয়ার পর আমরা সেভ টু গ্যালারি করব। সেভ টু গ্যালারি ক্লিক না করলে কখনোই গ্যালারিতে সেভ হবে না। সেভ টু গ্যালারি করে দেবেন। করে দেওয়ার পর এই ক্যামেরাকে আমরা ডিলিট করে দেবো। দেন আরেকটি অ্যাঙ্গেল থেকে আমরা অ্যানিমেশন করব। মানে একটা পারফেক্টলি 3D করতে গেলে একটা অ্যানিমেশনে মানে একটা ক্যামেরা অ্যাঙ্গেল চলে না, আরও 2-1টা নিতে হয়, তাহলে স্মুথ একটা অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা এই সাইড থেকে আরেকটা নেবেন, ওই সাইড থেকে আরেকটা নেবেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিলাম। আরেকটি ক্যামেরা অ্যাঙ্গেল দেবো আমরা, এই সাইড থেকে একটা, ওই সাইড থেকে একটা। আর এইভাবে সিলেকশন হয়ে গেলে একদম সাইডে ক্লিক করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। আর এইটার 3টা অ্যানিমেশন, আপনারা 3টা ক্যামেরা নেবেন, মানে 3 সাইড থেকে ক্যামেরা নেবেন রেন্ডার করে। আর আপনারা চাইলে এক সাইড থেকেও নিতে পারেন, তবে 3 সাইড থেকে নিলে হবে কি ভালোভাবে একটা অ্যানিমেশন দিতে পারবেন আপনারা, মানে লুক আসবে, আমার প্রিভিউ যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আসবে। তারপর সেভ টু গ্যালারি করে দেবো। দেখেন করে দেওয়ার পর এটাকে ডিলিট করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে হাইড করে দেবো, মানে শেপটিকে, মানে যে গোলের যে শেপটা আছে সেটা আমরা হাইড করে দেবো। দেওয়ার পর আমরা অ্যাগেন 3D ইম্পোর্ট করব, আর 2টা ফাইটিং অ্যানিমেশন অ্যাড করব আমরা। এই দুটো অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ফ্লেমারের জায়গায় ফ্লেমারকে বসাই দেবেন, আর সাইজ একদম সেম করে রাখবেন, যেটার সাইজ প্রথমে দিছিলেন সেইভাবেই দিবেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি 1.5 করে দিছি ফ্লেমারের, আর রাইস্টারের 28 কি না 38 করে দিছি। দেওয়ার পর এই দুটো অ্যানিমেশনকে ডিলিট করে দেবেন, যেগুলো আগে রেন্ডার করছেন ওগুলো ডিলিট করে দেবেন। করে দেওয়ার পর টেক্সচার অ্যাড করবেন, আর টেক্সচার কীভাবে অ্যাড করতে হয় সেটা তো আমি দেখাই দিলাম একটু আগেই।
এখন টেক্সচার অ্যাড করবেন। এই টেক্সচার অ্যাড করবে বলতে কি আপনারা খালি এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাড হয়ে যাবে, কারণ টেক্সচার তো আপনারা আগেই সেভ করে ফেলছেন হয়তো। তারপরে এখানেও 3-4টে অ্যানিমেশন আপনারা মানে 3টি অ্যানিমেশন, একটা এই সাইড থেকে আর একটা ওই সাইড থেকে আর একটা ওই সাইড থেকে, মানে 3 সাইড থেকে 3টে নিতে পারেন। নেওয়ার পর আপনারা এডিটিং করতে পারেন। আর এডিটিং টিউটোরিয়াল খুব জলদি আসতেছে কাইনমাস্টার দিয়ে। আপনি যদি সাপোর্ট করেন তাহলে আই হোপ নিয়ে আসবো। আর কমেন্ট সেকশনে জানাই দিবেন যে আপনারা চান কি না চান। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।